নমস্কার প্রিয় দর্শক, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয়টি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2025 সালে আপনার অনেক আশা মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। 2025 সালের হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 2025 সাল খুবই ভালো কাটুক এবং আপনার যে মনের ইচ্ছাগুলি রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ যাতে হয়। 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনার যে কর্মদক্ষতা, তা কিন্তু কর্মদক্ষতার দ্বারা আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন। কাজ স্কিলস আপনার কিন্তু প্রচুর পরিমাণে থাকতে চলেছে। সেই সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির জায়গা থাকছে কিন্তু 2025-এর প্রথম দিকে। 2025-এর প্রথম দিকে আপনার কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যাও কিন্তু দূরে সরে যাবে। তারপর দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশি পরিবর্তন করবে 15ই মে, তখন আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে হলো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে একটি গাঢ় প্রবলভাবে। সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন যদি চান, পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আসীন হওয়া, চাকরি নিয়ে যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু কন্যা রাশির কেটে যেতে চলেছে। আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, আপনার সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে। কর্মকেন্দ্রিক যে সমস্যা, সেই সমস্যাগুলো সমস্তটাই কিন্তু কেটে যাবে। আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনের জায়গা কিংবা প্রমোশনের গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনাদের উচ্চ পদে আসীন হওয়া, মান সম্মান পদপ্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শুভ বিবাহের কানেকশন তৈরি হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে যে উন্নতি, আপনার কর্মক্ষেত্রে যে এতদিন যাবৎ সমস্যা আসছিল, সেই সমস্যাগুলো কাটবে। সেই সঙ্গে অফিসের বস আপনার প্রশংসা করতে চলেছে। ইনকাম আপনার প্রচুর পরিমাণে গেইন করবে। সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে। ভূমি, ভবন, বাড়ি আপনার কিন্তু হতে চলেছে। নিজের সুখ ভোগ বিলাসিতার জন্য ঋণে কিন্তু আপনি পড়তে পারেন। হয়তো আপনার কোনো কিছু গাড়ি আপনার পছন্দ হয়েছে, সেই গাড়ি কিন্তু কেনার গাঢ় প্রবল যোগ রয়েছে, তবে আপনার কাছে বর্তমান সময়ে কোনো অর্থ নেই। আপনি ব্যাংকিং লোন করে গাড়িটা কিনে ফেললেন। তাই কিছু কিছু ক্ষেত্রে নিজের সুখভোগ বিলাসিতার জন্য আপনার কিন্তু ঋণের সম্ভাবনা কিন্তু রয়েছে। 15ই মের পর থেকে আপনারা যারা সেলস লাইনে রয়েছেন, ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং লাইনগুলিতে যুক্ত রয়েছেন, সেই দিকে আপনাদের কিন্তু কথা বলার স্কিল অর্থাৎ দক্ষতা আপনার বাড়বে। সেই সঙ্গে আপনার কথার যে বলার টেকনিক, তা ভালো হয়ে উঠতে চলেছে এবং আপনার কথা বলার ওপর আপনার কিন্তু কাস্টমার আপনার উপর প্রভাবিত হতে চলেছে, যার জন্য আপনার কিন্তু সেলস আপনার বাড়তে চলেছে। ইনকাম কিন্তু আপনার বাড়বে। তারপরে যখন শনি মহারাজ 30শে মার্চ তার রাশি পরিবর্তন করবে, শনি রাশি পরিবর্তন করায় আপনাদের ষষ্ঠ ভাব থেকে কিন্তু বেরিয়ে সপ্তম ভাবে অবস্থান করবে এবং তখন আপনাদের কিন্তু শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনাদের ঋণ, রোগ, শত্রুতাও কিন্তু অনেকটাই দমন হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের উন্নতি দেখা দেবে। আপনাদের এই সময় যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে হলো বিবাহের সম্বন্ধ আসা বা বিয়ের গাঢ় প্রবল যোগ, বিয়ে কিন্তু কনফার্ম হতে চলেছে। এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা দেখা দেবে। হাজব্যান্ডের মুড সুইং হতে চলেছে, অর্থাৎ তার ব্যবহারের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসতে চলেছে। আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়, আপনাদের কিন্তু বিশেষ পজিটিভ ফল কিন্তু দেখা দিতে চলেছে। এই সময় যদি আপনারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করেন, বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গাও রয়েছে, বড় প্রফিটের জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনাদের এই সময় যে আপনার যে বয়োজ্যেষ্ঠ রয়েছে, পিতা রয়েছে, বাবা রয়েছে, তাদের সাথে অবশ্যই আপনারা কিন্তু আর্গুমেন্টে যাবেন না। তাদের সাথে ঝগড়া বা কথা কাটাকাটি লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দৈনন্দিন ইনকাম কন্যা রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে। সেই সঙ্গে আপনাদের রাশিকে সরাসরি কিন্তু শনি মহারাজ দেখতে চলেছে। তাই আপনাদের মধ্যে কিন্তু একটু হলেও অলসতা ভাব কিন্তু বাড়তে চলেছে। তাই সেদিকে অবশ্যই নজর দিন এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু হলেও লক্ষ্য রাখতে হবে। আপনার রাশিতে সপ্তমভাবে, আপনার রাশি থেকে সপ্তমভাবে শনি মহারাজের অবস্থান এবং যার জন্য শনি মহারাজ আপনাদের পিতার সাথে আর্গুমেন্ট করা বা শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু হলেও টেনশন কিন্তু আপনাকে দিতে থাকবে। তারপর 18ই মে যখন শনি, রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে, তখন আপনাদের কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের যে অবনতি, সেটা উন্নতি দেখা দেবে।
সম্পত্তি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে, আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, রোগ ঋণ শত্রু আপনার দমন হবে, সেই সঙ্গে হঠাৎ করে আকস্মিকভাবে অর্থ লাভের একটি যোগ কিন্তু দেখা দিচ্ছে। কোথাও থেকে ইনকাম হওয়া, হঠাৎ করে আপনার প্রাপ্তি ঘটা, গুপ্তধনের মতো কিন্তু অর্থ আপনার কিন্তু আসতে চলেছে। আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে ভালো ইনকাম লাভ হতে চলেছে। সেই সঙ্গে আপনার আধ্যাত্মিক দিকে কিন্তু আপনারা কিন্তু একটু যেতে পারেন, অর্থাৎ ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা বা ধর্মীয় স্থানে যাওয়া, আধ্যাত্মিকতার দিকে আপনারা কিন্তু একটু হলেও গুরুত্ব কিন্তু আপনারা প্রাধান্য দিতে চলেছেন। ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম ও প্রফিট কিন্তু বাড়তে চলেছে। এই সময় আপনাদের শত্রুও দমন হবে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে, সেই সঙ্গে আপনাদের ইনকাম কিন্তু বাড়তে চলেছে। ঋণ যদি থাকে সেই ঋণও কিন্তু পরিশোধ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা পাবেন 18 মের পর থেকে। সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে যে দক্ষতা স্কিল সেটা কিন্তু আরও গাঢ় প্রবলভাবে কিন্তু বাড়তে চলেছে। আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজের মধ্যে আরও আপনার দক্ষ কিন্তু আপনি হয়ে উঠতে চলেছেন 18 মের পর থেকে, যার জন্য আপনার কিন্তু এই সময় সেলসের জায়গাটা ভালো থাকছে, ইনকাম প্রচুর পরিমাণে হবে। আপনি যতটা পারবেন তত আপনি সেলস করতে পারেন। আপনার ব্যবহারের মধ্যে কিছু হলে পরিবর্তন দেখা দেবে, কথা বলার টেকনিকে মাধুর্যতা দেখা দেবে। আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন, কন্যা রাশির ক্ষেত্রে 2025 সালে কিন্তু এই পরিবর্তনগুলো ভালো মতো দেখা দিচ্ছে। সেই সঙ্গে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে আপনারা করবেন। কথাটা আমি কিন্তু অনেকবার বলেছি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ বা আটকে থাকা অর্থ আপনাদের কিন্তু 2025 সালে প্রাপ্তি ঘটবে এবং আপনাদের দূরবর্তী যাত্রা বেশ 2025 সালে ঘন ঘন যাত্রা কিন্তু আপনাদের হতে থাকবে। 2025 সালে এই দূরবর্তী যাত্রা, ফরেন ট্রাভেল বলুন, আপনাদেরকে ফরেনে যাওয়া, কর্মসূত্রে বলুন বা শিক্ষাগত সূত্রে বাইরে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তার বিস্তারিত আমি আলোচনা করেছি। তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের গোচর কেমন আছে তা কিন্তু একান্তই দেখা দরকার। জন্মছকে যদি গ্রহের গোচর ভালো থাকে আপনারা এর চেয়েও ভালো বেটার রেজাল্ট পেতে পারেন। জন্মছকে যদি গ্রহের গোচর খারাপ থাকে আপনারা এর চেয়েও কিন্তু খারাপ রেজাল্ট পেতে পারেন। তাই নিজস্ব জন্মছক বিচার করতে একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630304। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।